আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পেশার রূপবদল অধ্যায়টি থেকে 38 পৃষ্ঠার সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছক দুটির উপরের ছকে বলা হয়েছে, এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। আর এর পরের ছকে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলি লিখি। আমরা এখানে প্রথম ছকটি পূরণ করব। এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা হলো অর্থনৈতিক খাতোয়ারি পেশা বা কাজের তালিকা, বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন, কৃষি খাতের পরিবর্তনের ধারা, শিল্প খাতের পরিবর্তনের ধারা, সেবা খাতের পরিবর্তনের ধারা। এখন আমরা পরের ছকটি দেখে নিই। এই ছকটিতে বলা হয়েছে যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলি লিখি। যে কাজগুলি আমাকে নিয়মিত চর্চা করতে হবে সেগুলো হচ্ছে অনুসন্ধানী মনোভাব, আধুনিক প্রযুক্তির জ্ঞান যেমন কম্পিউটার সম্পর্কে জ্ঞান লাভ করা, কঠোর পরিশ্রম, বিশ্লেষণাত্মক, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি। আমরা এখানে 36, 37 ও 38 পৃষ্ঠার ছকগুলোকে সমাধান করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।